দেখেই বুঝতে পারছো হাঁসের ডিম। আজকে আমি করব নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম। হাঁসের ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। এবার ডিম, পেঁয়াজ আর টমেটো এখন আমি একসাথে মিক্সিং গ্রাইন্ডে পেস্ট করে নেব। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমটাকে ভালো করে ছুলে নিচ্ছি। হাঁসের ডিমের একটা সমস্যা যে মাঝে মাঝে খোলা উঠে যায়। আজকে আমি তৈরি করব হাঁসের ডিম, নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম করব। এই গরম গরমতে নারকেল দিয়ে দুধটা বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি ডিম সিদ্ধ করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমটাকে একটু চিড়ে দিতে হবে, তা নাহলে ডিমটা ভাজলে পরে ডিম ফেটে যাবে। এই জন্য ডিমটাকে একটু চিড়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটু আলু, এখানে টমেটো আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমটাকে ভেজে নেব। এক এক করে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুটাকে একটু ভেজে নিলাম। এবার আলুটাকে তুলে নিই। এবার তেলের মধ্যে একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এইবারে বেটে রাখা টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার বাকি মশলাগুলোকে সব দিয়ে দেবো। আদা, রসুন, জিরে, ধনে সব বাটা একসাথে দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এখন আলুটাকে দিয়ে দিই যাতে আলুটা ভালো সেদ্ধ হয়। এই জন্য আলুটাকে দিয়ে কষানো। আলু ডিম মশলা সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার নারকেল তৈরি করে রাখা নারকেলের দুধটাকে দেবো। এবার 10 মিনিট বাদে ফিরে এলাম। বাহ, হয়ে গেছে দেখছি, খুবই সুন্দর লাগছে। এবার নামানোর আগে দেবো একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এমনি করে আপনারা করে খেয়ে দেখবেন। নারকেলের দুধ দিয়ে হাঁসের ডিম খেতে খুবই সুন্দর লাগে। আর এটা রান্নাটা দেখে ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন।